নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, এখন যে বিষয় প্রশ্ন করা হচ্ছে সেটা হলো রাস্তায় পড়ে থাকা কোনো ফল খাওয়া যাবে না। রাস্তায় পড়ে থাকা ফল খাওয়া যাবে কারণ রাস্তায় যখন পর্যন্ত মালিকের কাছে ছিল তখন পর্যন্ত মালিকের ছিল, আর রাস্তায় পড়ে গেলে সে মালিক যদি পুরা নেয় নিল, আর যদি সে মালিক না নেয় অন্য একটু খেতে পারত। তার কারণ জামানায় একটা ছেলেকে 2 বছর সামনে নিয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ছেলেরা আমার কাছ থেকে আম পেরে খায় অথবা ফল পেরে খায়, এটাকে নিষেধ করছে তারপরও খায়। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ছেলেটাকে আমার কাছে নিয়ে আসবে। প্রথম অবস্থা ছেলে নিয়ে যায় না, ছেলেকে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে বলছে যে ছেলে তুমি এই লোকটা গাছ থেকে ফল পেরে খাও, আর যেটা নিচে পড়ে যা জোরে পড়ে থাকে মানে পড়ে যা সেটা তুমি খেতে পারো, সেটা তুমি খাবে, কিন্তু গাছের ফল পেরে খাবে না। কারণ এই ফলের মানে এই দুনিয়ার মানে আসলে তো আল্লাহ, কিন্তু গাছটি লাগাইছে এই জন্য এই গাছের যত্ন করেছে, গাছের অভাবটা এই অতএব যদি তোমার খাওয়ার ইচ্ছা হয় লোকটার কাছে তুমি চাবে, আর যদি না দেয় তাহলে তোমার কিছু প্রবলেম নাই, কিন্তু যেটা পড়ে থাকবে সে ফলটা বুঝে দেবে। এই জন্য আমরা আদর্শ কোরআন এবং হাদিস আমাদের সবচেয়ে বড় মূল্যবান জিনিস। কোরআন মধ্যে জীবনযাপন করবো, হাদিস মধ্যে জীবনযাপন করবো, তৈরির মধ্যে চলবো, এই নিয়ে মধ্যে চলার চেষ্টা করবো সকলেই। তো একজন আলোর হক বুঝে যদি আমি চলতে পারতাম, অবশ্য এই দুনিয়াতে শান্তি হবে, আগে তোমার শান্তি পথ খুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তার যুগে যুগে 1,40,000 নবী পৃথিবীতে পাঠাইছে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। ইসলাম ধর্ম সত্য ধর্ম ইন্না দীনা ইনদাল্লাহ। তো আলহামদুলিল্লাহ এই বিষয়ে আমার মনে হয় আপনাদের বুঝার সক্ষম হয়েছি। তবে এরপরেও বিস্তারিত জানতে হয় তাহলে পরবর্তী জানাবেন ইনশাল্লাহ। বিদায় বাদে পুরস্কার বাদে বুঝার চেষ্টা করবেন। আমার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন এবং সবার কাছে পৌঁছে দিতে বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথে থাকতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।